আমি জিতবার পরে সমঝোতা হতে পারে, আমি জিতে দেখিয়ে দেবো টাইগার আমি জিন্দা হ্যাঁ, টাইগার জিন্দা হ্যাঁ। এটা টেপ করে রেখে দাও, যদি হয় আমার বিষ মিশিয়ে দেবে, আমি বিষ খেয়ে নেব যদি আমার সংসারে ফাটল কেউ ঢোকাতে পারে। টুম্পায়ের সংগঠন সমতা, আমি তো মনে করি যে টুবলাই আমার ব্যবসাটা পেয়েছে, আর টুম্পাই আমার সাংগঠনিক সমস্যা মানে সংগঠন। 52/3 বোস রেসিডেন্ট মোহনবাগান ক্লাবে নির্বাচনের দামামা বেজে গেছে, কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি বালিগঞ্জের বোস রেসিডেন্টে। নামটা খুব চেনা মোহনবাগান সমর্থকদের কাছে, তার কারণ মোহনবাগান সভাপতি থেকে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া টুটু বসু মোহনবাগান সভাপতি ছিলেন, প্রাক্তন হয়ে গেছেন। তিনি আজকে একটি বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানেই কার্যত প্রতিপক্ষকে এবং তিনি কেন সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সেই নিয়ে কিন্তু বিস্তারিত বলেছেন এবং কার্যত বিস্ফোরক মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু তিনি কি আলোচনা করেছেন, শুভদা একটু যদি কয়েকটা পয়েন্ট বলবো। হ্যাঁ দেখো, বিষয়টা খুব একেবারে বিস্ফোরক, যেটা বললে খুবই বিস্ফোরক বিষয়, কারণ একই মোহনবাগানের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দুই পক্ষ সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত তারা কিন্তু ইতিমধ্যেই প্রচার শুরু করেছে এবং বেশ কী বলবো, একটা বেশ ভালো দামামা কিন্তু বেজে গিয়েছে। এখন প্রশ্নটা হলো স্বপন সাধন বসু অর্থাৎ টুটু বসু তিনি কোন পক্ষে থাকবেন। আজকে কিন্তু স্পষ্টতই জানিয়ে দিলে তিনি তার ছেলে অর্থাৎ সৃঞ্জয় বোসের পক্ষেই থাকবেন এবং এইটা নিয়ে খুব একটা সন্দেহ কিন্তু ছিল না, আমরা সবাই জানতাম যে এইরকম বিষয়টাই হবে। কিন্তু যে প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই বসু পরিবারের আরেকজন অর্থাৎ সৌমিক বসু টুবলাইদা, তিনি কি তাকে কিন্তু দেখা গিয়েছিল প্রতিপক্ষ দেবাশিস দত্তের শিবির বড়নগরে একটি প্রোগ্রামে, এবং সেই ভিডিও আপনারা দেখেছেন আমাদের এক্সট্রা টাইম বাংলার পর্দায়। গতকাল একটা স্টোরিও আমরা পড়েছিলাম যেখানে বাবা তুমি কার অর্থাৎ দুই ছেলে দুই পক্ষে সেইখানে দাঁড়িয়ে এখন মোহনবাগানের যিনি সহসভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন সৌমিক বসু, তিনি কোথায় থাকবে, তিনি কোন জায়গায় থাকবেন, তিনি কোন পক্ষ নেবেন, তিনি কোন পক্ষ থাকবেন, এবং সবথেকে বড় কথা এই বসু পরিবারে কি কোনো ভাঙন ধরাতে চাইছেন দেবাশিস দত্ত, এইটা নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন টুটু বসু। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মৃত্যুর আগে অবধিও তিনি বসু পরিবারে কোনো রকম ভাঙন ধরাতে দেবেন না, এবং তিনি স্পষ্টত এটা জানিয়েছেন যে ভোট হয়ে গেলে যাই হয়ে যাক না কেন আলটিমেটলি কিন্তু বসু পরিবার এক থাকবে এবং সৌমিক বসু তিনি কিন্তু চলে আসবেন তাদের সাথে। অর্থাৎ এইটা কিন্তু খুব স্পষ্ট অর্থ যে একটা বেশ ভালো রকমের বার্তা দিয়ে দিলেন টুটু বসু। কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে যে আমি রিটায়ার করি মানে ইস্তফা পত্র কেন দিয়েছি, এটা তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন। সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে। মোহনবাগানে এখন ইলেকশন কমিটি হয়েছে, যার হেড হচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং 4 জনের কমিটি হচ্ছে, তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছে। 29 তারিখে অবধি টাইম দিয়েছে রিনিউ করার, তারপরে রিনিউ হলে হবে না। এগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে। তা আমি নৈতিকতার কারণে, যেহেতু আমি টুম্পায়ের সঙ্গে সৃঞ্জয়ের সঙ্গে ইলেকশনে পুরোপুরি সাথ দেবো, প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশনে ইনভলভ হওয়া উচিত নয়। এই একটা কারণেই আমি ইস্তফাপত্র দিয়েছি। অঞ্জন মারা যাওয়ার পরে মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়েছি, এ নিয়ে প্রশ্ন করো না। এবার বসু পরিবারকে যে ধ্বংস করতে গেছে এটা বড্ড তাড়াতাড়ি করে দিয়েছে। আমি বটবৃক্ষ বজগা একটু আর্লি করে ফেলছে, আমি মরে যাওয়ার পর চেষ্টা করা উচিত ছিল। এই তাড়াতাড়ি করে ফেলায় আমি এত সাবধান হয়ে গেছি। এবার তোমরা দেখে নেবে কি হয়। আমি বলবো যে সৃঞ্জয়কে ভোট দেওয়া মানে টুটুদাকে ভোট দিচ্ছেন আপনারা, টুটু বোসকে ভোট দিচ্ছেন। এত বছর ধরে যদি মোহনবাগানে কিছু করে থাকি, আমি হাত জোর করে ভিক্ষে চাইছি যে টুটু বোসকে এবারে ভোট দিন সৃঞ্জয়কে। কিন্তু কারুর লোভটা এমন জায়গায় চলে গেছে, নাম করবো না, কারুর লোভ এমন জায়গায় চলে গেছে যে সে এখন এপাশ ওপাশ কিচ্ছু করতে পারে।
আমি তোমায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার সংসারে ফাটল ঢোকাতে পারবে না। যে চেষ্টা করে, এটা টেপ করে রেখে দাও, এটা টেপ করে রেখে দাও। যদি হয় আমায় বিষ মিশিয়ে দেবে, আমি বিষ খেয়ে নেব যদি আমার সংসারে ফাটল কেউ ঢোকাতে পারে। টুম্পায়ের সংগঠন সমতা, আমি তো মনে করি যে টুবলাই আমার ব্যবসাটা পেয়েছে, আর টুম্পাই আমার সাংগঠনিক সমস্যা, মানে সংগঠন, তারপরে লোকের সঙ্গে কি করে, তোমাদের সঙ্গে টুম্পাই কিরকম ব্যবহার করে দেখো, বুঝতে পারো না? ও পিয়ারটা খুব ভালো জানে। একজনকে ভাগ করে দিয়েছি তুই ব্যবসাটা দেখ, আর একজনকে ভাগ করে দিয়েছি তুই পিয়ারটা দেখ। আমায় যদি ভারণ দেয়, তোমরা এসে সবাই একটা গ্লাসে বিষ মিশিয়ে দেবে আমার। আগে টুবলাইদাকে কি আপনি ওই বিরোধী শিবির থেকে ফেরাতে পারবেন? ও বিরোধী শিবিরে থাকবে না। ও বিরোধী শিবিরে কোন বিরোধী শিবির বলে, শোনো, সৃঞ্জয় আর আমি ইলেকশনে দাঁড়াবো, আমার ছোট ছেলে বিরোধী করবে, এটা দুঃস্বপ্নেও ভেবো না। একটা ভুল করিয়ে দিয়েছে কেউ, অসম্ভব বুদ্ধিমান। আমি তো বলছি মিত্র পরিবারে ফাটল এনে দিয়েছে। কখন এনেছে? অঞ্জন মরে যাওয়ার পরে। বর্তমানে যারা চালাচ্ছে তারা যেসব কথা, আমি তো আজ শুনছিলাম, এক্ষুনি শুয়ে দেরি হলো, কি একটা প্রেস কনফারেন্স করেছে আমি কানের কাছে, সেটা দিয়ে আমায় সুব্রত বললো এটা আপনি শুনুন। তাতেও আমি উত্তেজিত হব না, তবে শোনা তো দরকার যে বোস পরিবার, মিত্র পরিবার এরা কি করেছে, পরিবারতন্ত্র। আরে পরিবারতন্ত্র হলে তোকে তো আমি হাতে ধরে নিয়ে এসেছি, তুই তো পরিবারের একটা অঙ্গ ছিলিস রে, সেটা তো বলছিস না কোত্থেকে এলি। পরিবারতন্ত্র বলে কিছু হয় নাকি? ক্লাবে যে ভালো গোল দিতে পারবে সেই প্লেয়ার থাকবে। যে গোলকিপার এই 3টে গোল খেয়ে গেল, উড়িষ্যায় 3টে গোল খেয়ে গেল গোয়ার কাছে, একটা গোলকিপার পুরো টিমটাকে হারিয়ে দিল। আজকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, ইলেকশন ডেটটা খালি ডিক্লেয়ার হবে। এখানে তুমি আমায় জিজ্ঞেস করছো আমার অপোজিশন কিরকম, তুমি দেখতে পাচ্ছ যে কি পারফরমেন্স আছে। আমার প্রশ্ন করবে কি? এসো কামান আমার প্রশ্ন করো, স্পেসিফিক প্রশ্ন করো। যেই কৃতিত্ব আছে, কাপ সাজিয়ে রাখার কৃতিত্ব নয়, কাপগুলো যে সাজিয়েছে সেগুলোর কৃতিত্ব হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা। আমি তো বলছি সাফল্যটা যে এসছে, সেটা এসছে যে কাপগুলো সাজানো পয়লা বৈশাখে। ওই কাপগুলো কে এনে দিয়েছে? এনে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। সঞ্জীব গোয়েঙ্কাকে কে এনে দিয়েছে? মানুষ চেনা। আমি ভাবতাম যে আমি মানুষ চিনতে জানি, কিন্তু আমি তো পুরোনো দিনের লোক, সেই জন্য হয়তো একটু মানুষ চিনতে ভুল হয়ে গেছে। সবাই প্রশ্ন করছিল যে আপনি কি চেষ্টা করেননি দুজনকে মেলাবার? কে বলেছে আমি চেষ্টা করিনি? কিন্তু ওই বললাম, একদিকে যদি লোভটা বেড়ে যায় সেখানে কখনো আমার স্কিলগুলো জানে। আমার মোহনবাগান ক্লাবে ভোটাররা যে ভোট দেবে তার বিগেস্ট স্কিল হচ্ছে নামটা টুটু বোস। সে স্কিলটা কি দেবাশিস জানে? নাকি তুমি মনে করো যে দেবাশিস আর টুটু বোস এক ফ্রেমে ফেলতে পারবে? তাহলে ভাই আলাদা, যদি এক ফ্রেমে ফেলো আলাদা। আমি কোনোভাবে এখন ইলেকশন থেকে কিছু, এটা আমার মান সম্মানের প্রশ্ন। আর টুটু বোস কোনো সম্মান বিসর্জন দেবে আর প্রেস কনফারেন্স করে বলবে, তারপর পিছিয়ে শুনে নে বাবা। আমি জেতবার পরে সমঝোতা হতে পারে, আমি জেতবার পরে সমঝোতা হতে পারে। আমি জিতে দেখিয়ে দেবো টাইগার আমি জিন্দা হ্যাঁ, টাইগার জিন্দা হ্যাঁ, আমাকে দেখাতে হবে। আমি নাকি অথর্ব হয়ে পড়েছি, আমি তো হুইল চেয়ারে 4 বছর ঘুরছি। মমতা ব্যানার্জি লাস্ট ইলেকশনটা করছি হুইল চেয়ারে। এগুলো না দেখে কেউ যদি মারাত্মক প্রশ্ন করেছে, অঞ্জন মিত্রের কন্ডোলেন্স সভায়
কেউ ছিলেন সেখানে অঞ্জন মিত্র আমরা ছিলাম, সবাই ছিলাম। ছিলেন তো? যেই আমি উঠলাম, আমি বললাম ঝুম্পাই তুই আমার পাশে আয়। যখন ও আমার পাশে এলো আমি অ্যানাউন্স করলাম যে অঞ্জনের মেয়েকে আমি এক্সিকিউটিভ কমিটিতে অ্যাডপ্ট করে নিলাম। ওইখানে মাইক ধরে আমায় নিচে আসছে বর্তমান শাসক গোষ্ঠী, প্রশ্ন করলো টুটুদা তোমার তো অধিকার নেই এটা ডাকার, এখন এগুলোর তো কোনো এভিডেন্স নেই, তুমি কমিটির এক্সিকিউটিভ পারমিশন চালালো। আমি টুটু বোস কবে পারমিশন নিয়েছি? আমি মনে করেছি অঞ্জনের কন্যনের সময় তার মেয়েকে ডেকে গেছে, এইটুকুন বলতে পারি। কিন্তু অঞ্জনের ধ্বজা ধরে কালকে বলেছে মিত্র পরিবার extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।